Boshno hafez botu goyam ke gunta zanami manad. Boshno hafez botu goyam ke gunta zanami manad. Agar manad shabi degar nami manad. हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद अगर मानद शबी दगर नमी मानद। উনি দাঁড়াইয়া নিজে নসিহত করতেছেন। এরা হাফেজ, হ্যাঁ, তুমি যার জন্য এত প্রেম ভালোবাসা ছিল, দেখো না সেই চলে গেছে, তুমি একদিন চলে যাইবা, তাহলে যেই জায়গাতে যাইবা এই জায়গার জন্য নিজে আগে পুঞ্জিবত্তা রেডি করে নাও। আলহামদুলিল্লাহ জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah मैं तो तेरा बंदा गुनाहगार मैं तो तेरा बंदा नाफरमान तेरे सिवा कोई नहीं है तेरे सिवा कोई नहीं है हमारा परवरदिगार सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लाल्लाह আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে জান্নাতি পরিবেশে আজকের মাহফিলে আসার সুযোগ দান করছেন এবং কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য সকলে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে শুকরিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতেছি। আপনারা অবশ্য অবগত আছেন যে প্রতি বছরে এই বছরই মাহফিল হচ্ছে, কিন্তু এইদিকে সভাপতির চেয়ারে একজন লোক বসা থাকতো, হ্যাঁ, উনি আজকে দুনিয়াতে নেই। উনি আমার শ্রদ্ধেয় দাদা শ্বশুর মরহুম মোহাম্মদ আলী সাহেব, উনি আজকে দুনিয়াতে নাই। আল্লাহ পাক যেন ওনাকে ওনার মানুষ হিসাবে যা ভুলভ্রান্তি আছে আল্লাহ যেন মাফ করেন এবং ওনার কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন, সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত, আমি কি আলোচনা করব, তো যাই বলবো সেগুলো যেন আমি নিজেকেই বলতেছি, আমি নিজে যেন আমল করতে পারি। কারণ বর্তমান সমাজে তো এরকম চলছে যে নিজের দোষগুলো মানুষে দেখতে চায় না, পরের দোষ নিয়ে মানুষে খুব ব্যস্ত থাকে। হ্যাঁ, নিজের যে দোষগুলো আছে নিজে যদি এইগুলো সংশোধন করে সে একজন খাঁটি আল্লাহর ওলি হয়ে যাবে, তুই বলি সুবহানাল্লাহ। যেমন অনেক বড় বড় পাপিষ্ট লোক যারা নিজেকে নিজে নসিহত করার দ্বারা আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেমন আল্লামা হাফেজ রহমতুল্লাহি আলাইহি, উনি একজন কবি ছিলেন। তো কবি যারা থাকে সাধারণত তারা একটু অন্য টাইপের থাকে। তো উনি কবিতা আবৃত্তি করতেন। তো উনার একটা মেয়ের সাথে ওনার একটা সম্পর্ক ছিল। তো একটা পর্যায়ে যখন উনি রাজ দরবারে যাইতেন, একদিন গিয়ে ওনাকে আর পায় না ওই মহিলাটাকে। তো উনি খবর শুনতে পেলেন যে এই মহিলাটা দুনিয়া থেকে চলে গেছে। তো ওনার মনটা ভেঙে গেছে যে আরে তারে আমি জীবন দিয়ে ভালোবাসছিলাম, কিন্তু সে আমাকে রেখে চলে গেল, হ্যাঁ আমিও তো একদিন থাকবো না। তো উনি নিজে এখানে দাঁড়াইয়ে কবিতা আবৃত্তি করতেছেন। বৈষ্ণু হাফেজ বতু গোয়ম কে গুলতা জানমি মানদ, বৈষ্ণু হাফেজ বতু গোয়ম কে গুলতা জানমি মানদ, अगर मानद शबी मानद शबी दगर नमी मानद। हमेशा इज्जत मेहमा हमेशा इज्जत मेहमा बैक खाना नमी मानद, अगर मानद शबी मानद शबी दगर नमी मानद। উনি দাঁড়াইয়া নিজেকে নিজে নসিহত করতেছেন, এরা হাফেজ, হ্যাঁ তুমি যার জন্য এত প্রেম ভালোবাসা ছিল দেখো না সেই চলে গেছে, তুমি একদিন চলে যাইবা, তাহলে যেই জায়গাতে যাইবা এই জায়গার জন্য নিজে আগে পুঞ্জিবত্তা রেডি করে নাও। উনি নিজেকেই বলতেছেন। দেখা গেল উনি এই জামানা থেকেই কি করছেন, যখন মারা গেছেন উনি একজন খাঁটির আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা নিজেকে নিজে নসিহত করব বেশি অংশ সময়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা
জান্নাতি এবং জাহান্নামীদের কিছু কথাবার্তা কথোপকথন, যে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে একটা পর্যায়ে, হ্যাঁ, যারা নেক আমল করে, ইমানের সাথে নেক আমল করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, আর যারা বদ আমল করবে তাদেরকে জাহান্নামে দিবেন। একটা পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেই, হ্যাঁ, হাশরের ময়দানে এমন একটা পর্যায় সৃষ্টি করবেন, জান্নাতি এবং জাহান্নামীরা কি কথাবার্তা বলবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জান্নাতীরা তখন একটা পর্যায়ে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও পাপিষ্টের দলেরা, ও জাহান্নামীরা, তোমরা আজকে কেন জাহান্নামের মধ্যে আসছো? এমন সময় জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন আমাদের পাপাচারের কারণেই। চারটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করেন নাই। এই চারটা কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনাকে নাম ধরে বলতে হবে না যে আপনি জাহান্নামী। চারটা আলামতের কারণেই তারা জাহান্নামে গেছে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, তোমরা সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসছো? এমন সময় তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হইল আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না। মুসল্লি না হইলে, নামাজ না পড়ে কি মুসল্লি হওয়া যায়? কিন্তু আমাদের সমাজে তো আজকে নামাজের, হ্যাঁ, বিভিন্ন পদ্ধতি। হ্যাঁ, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। দেখা যাচ্ছে যে এক প্রকার নামাজি আছে, শুধু এদেরকে বলা হয় শুক্র আলী। এরা শুক্রবারে আসছে শুধু, আইয়া তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, তিরপাল কই, এগুলো দেন বিষয়া, মানুষের জায়গা হয় নাই। শুক্রবারে দেখা যায় মসজিদ একদম ফুল, বারিন্দাও আটে না। হ্যাঁ, এদেরকে বলা হয় শুক্র আলী। এই শুধু শুক্রবারে নামাজ পড়ে কি জান্নাতে যাওয়া যাবে না। এরপরে কি আরেক দল আছে রমজান আলী, যে সামনে রমজান মাস আসছে, সারা বছর কোনো মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার মাসও আলহামদুলিল্লাহ তারা মসজিদ ছাড়ে না। হ্যাঁ, এই ধরনের আছে, এদেরকে বলা হয় রমজান আলী। আরেক দল আছে যে কিতা, যে কিছু রাত আছে, নমাজের রাত বলা হয় এগুলোরে। হ্যাঁ, নমাজ কি অন্য রাতে পড়া হয় না, শুধু এরই নাম নামাজের রাত কিনা, এদেরকে বলা হয় কদর আলী আর বরাত আলী। বুঝছেন, এরা শুধু এই শোয়ে বরাত আর শোয়ে কদরেই যায়। তো এই দলের যে সমস্ত নামাজি আছে, এই নামাজিগুলো জান্নাতে যাইতে পারবে না। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হইতে হবে, এদেরকে বলা হয় মুসল্লি। আল্লাহ তাআলা বলেন যে যখন জাহান্নামীরা কি জাহান্নামে গেছে, জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসছি, এর মধ্যে একটা কারণ হইল যে আমরা কি দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়তাম না। তারা বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিছিলেন, কিন্তু আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, যার কারণেই আমরা জাহান্নামের মধ্যে আসছি। অথচ এতিম মিসকিন যারা আছে, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করবে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলাইহি হাবিবির রহমান, যে 5 প্রকার লোক আছে যাদের জন্য স্বয়ং জান্নাত আকাঙ্ক্ষা করে, সেজন্য আমি জান্নাতের মধ্যে এই লোকগুলো যেন আয়সা প্রবেশ করে। এর মধ্যে 1 নম্বর হলো তালিল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওয়া হাফিজিল লিসান,
যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করবে, যে ব্যক্তি মন্দ কথা থেকে, মন্দ খারাপ কাজ থেকে, খারাপ কথাবার্তা থেকে, গালিগালাজ থেকে, গীবত থেকে, শিকায়ত থেকে নিজের জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করবে, এই ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত তার জন্য আকাঙ্ক্ষা করবে। তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জান। 3 নম্বর হচ্ছে যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার খাওয়াইবে। ওয়া মুকসিল উরিয়ান। 4 নম্বর হচ্ছে যেই ব্যক্তি যার কোনো কাপড় নাই তাদেরকে কাপড় বস্ত্র দান করবে। এই সমস্ত ব্যক্তির জন্য এই হলো 4 প্রকার। 5 নম্বর হলো ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলাইয়া হাবিবির রহমান। যে ব্যক্তি আমি হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত আকাঙ্ক্ষা করবে যেন এই সমস্ত মানুষগুলো যেন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে। যেন বলি সুবহানাল্লাহ। 5 প্রকার লোক, এদের জন্য স্বয়ং জান্নাতেই কি আকাঙ্ক্ষা করবে। আমরা তো জান্নাতের জন্য আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দাও, কিন্তু জান্নাতে আল্লাহর কাছে চাইবে যে এই 5 প্রকার লোক যেন আমার মধ্যে আইসা প্রবেশ করে। হ্যাঁ, এই লোক 2 প্রকার। 2 নম্বর প্রকার যারা এতিম মিসকিনদেরকে খাবার খাওয়ায় না। আমরা তো অনেক আছি এতিমের মাল পর্যন্ত খেয়ে ফেলি। হ্যাঁ, এতিম মিসকিনের ভাই ভাতিজা আছে যাদের বাবা মারা গেছে, দেখা যাচ্ছে তার সম্পদ খেয়ে ফেলি, অথচ মুসল্লি দাবি করি। এরপরে হচ্ছে আচ্ছা যাক, যেহেতু সময় সংকীর্ণ, 2 নম্বর প্রকার হলো যে যারা এতিম মিসকিনদেরকে খাওয়াইছিল না, এই কারণে কি জান্নাতের মধ্যে, এই জন্যই তারা আজকে জাহান্নামে আসছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম, যেহেতু আজানের সময় হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম এবং আমরা যারা শুনছি এর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।